নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের চিরশত্রু চীন তাদের বায়ুসেনাতে হাজার হাজার স্টেলথ ফাইটার জেট সামিল করছে, যেটি আমাদের জন্য একটি বিরাট বড় বিপদ বলা চলে। আর তার পাশাপাশি আরও একটি বিপদের কারণ হলো চীন তাদের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত স্টেলথ ফাইটার জেট J-31 পাকিস্তানের হাতে তুলে দিতে চলেছে। আর সেই আশঙ্কাটি সত্যি হয়েছে, অর্থাৎ চীন পাকিস্তানকে J-31 ফাইটার জেট দেওয়ার জন্য পাকিস্তানি পাইলটদেরকে ট্রেনিং দিচ্ছে। আর যেটা জানা যাচ্ছে, পাকিস্তানি পাইলটরা গত কয়েক সপ্তাহ যাবৎ J-31 যুদ্ধবিমান ওড়ানোর জন্য ট্রেনিং নিচ্ছে। আর এই ট্রেনিং খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আর ট্রেনিং শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে চীন তাদের J-31 স্টেলথ যুদ্ধবিমান পাকিস্তানকে ডেলিভারি শুরু করে দেবে। আর আগামী এক বছরের মধ্যে, অর্থাৎ 2025 সালের মধ্যে পাকিস্তানি বায়ুসেনার কাছে স্টেলথ ফাইটার জেট চলে আসবে বলে মনে করা হচ্ছে। আর সেই সঙ্গে পাকিস্তান সারা পৃথিবীতে চতুর্থ দেশ হতে চলেছে যার কাছে স্টেলথ ফাইটার জেট থাকবে। এমনকি তুর্কির কাছেও তাদের নিজস্ব স্টেলথ ফাইটার জেট কান রয়েছে। কিন্তু তুর্কি স্টেলথ ফাইটার জেট কান তুর্কি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার আগে পাকিস্তানের কাছে চীনের J-31 স্টেলথ ফাইটার জেট এসে যাবে, যা ভারতের জন্য একটি খুব বাজে খবর। কারণ এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য ভারতের কাছে এখনও পর্যন্ত একটিও স্টেলথ ফাইটার জেট নেই। আর স্টেলথ ফাইটার জেট থাকাটা কতটা জরুরি এ বিষয়ে আমি একটু বলবো। স্টেলথ ফাইটার জেটের স্পেশালিটি হলো এই যুদ্ধবিমান র্যাডারে ধরা পড়ে না। ফলে এই বিমান নিয়ে শত্রুপক্ষের রাজধানীর ওপর দিয়ে উড়ে গেলেও শত্রুপক্ষ টেরও পাবে না। এমনকি শত্রুপক্ষের সীমানার ভেতরে ঢুকে বোমা বর্ষণ করে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে আসলেও শত্রুপক্ষ টের পাবে না। ঠিক যেমনভাবে কয়েকদিন আগে ইসরায়েল তাদের স্টেলথ ফাইটার জেট F-35 এর সাহায্যে ইরানের রাজধানী তেহরানের ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে হামাসের টপ জঙ্গি নেতা ইসমাইল হানিয়া সহ অন্যান্য আরও অনেক হামাসের টপ কমান্ডারদেরকে মেরে ফেলেছে এবং সব কিছু ধ্বংস করে ফেলেছে। কিন্তু ইরান এখনও পর্যন্ত বুঝতে পারছে না হামলাটি চালালো কে। শুধু তাই নয়, ইসরায়েল প্রায়শই তাদের স্টেলথ ফাইটার জেট F-35 এর সাহায্যে ইরানের ভেতরে ঢুকে তাদের সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিগুলির ওপর হামলা চালিয়ে সব কিছু গুড়িয়ে দিয়ে আবার ফিরে যায়। কিন্তু ইরান কিছুই বুঝতে পারে না। আর এর থেকে আন্দাজ করা যায় যে স্টেলথ ফাইটার জেট একটি দেশের সেনাবাহিনীকে কতটা শক্তিশালী করে তোলে। আর এই অত্যাধুনিক এলিট টেকনোলজির ফাইটার জেট পাকিস্তানের মতো একটি দায়িত্বজ্ঞানহীন জঙ্গি অধ্যুষিত দেশের হাতে চলে গেলে তা ভারতের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠবে তা আন্দাজ করা যায়। কারণ পাকিস্তানের স্টেলথ ফাইটার জেটকে কাউন্টার করার জন্য ভারতের কাছে একটিও স্টেলথ ফাইটার জেট নেই। আর আগামী কয়েক বছরের মধ্যে মনে হয় না ভারতের কাছে স্টেলথ টেকনোলজির ফাইটার জেট চলে আসবে। কারণ স্টেলথ ফাইটার জেট ভারতের কাছে আসার সম্ভাবনা নেই। কারণ প্রথম অপশানটি হলো রাশিয়ান স্টেলথ ফাইটার জেট Su-57, যেটিতে ভারত একেবারেই ইন্টারেস্টেড নয়। দ্বিতীয় অপশানটি হলো আমেরিকার স্টেলথ ফাইটার জেট F-35, যেটি অত্যন্ত ভালো মানের একটি স্টেলথ ফাইটার জেট। ভারত যদি আমেরিকার এই স্টেলথ ফাইটার জেট F-35 কেনে, তাহলে তা দিয়ে যে কোনো স্টেলথ ফাইটার জেটকে কাউন্টার করা যাবে। কারণ F-35 হলো এখনও পর্যন্ত সারা পৃথিবীতে বেস্ট স্টেলথ ফাইটার জেট। এবং আমেরিকার এই যুদ্ধবিমানটিকে কপি করেই চীন তাদের J-31 এবং তুর্কি তাদের কান স্টেলথ ফাইটার জেট তৈরি করেছে। আর চীনের J-31 স্টেলথ ফাইটার জেট আমেরিকার F-35 এর ধারে কাছেও নেই। কিন্তু ভারত F-35 যুদ্ধবিমানটি কেনার জন্য আমেরিকার সাথে একেবারেই যোগাযোগ করছে না। আর থার্ড অপশানটি হলো ভারতের স্বদেশী স্টেলথ ফাইটার জেট AMCA, যেটি নিঃসন্দেহে একটি অত্যন্ত শক্তিশালী স্টেলথ ফাইটার জেট। কিন্তু AMCA তৈরি হয়ে ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে আরও বেশ কয়েক বছর সময় লেগে যাবে। আর সেখানে আগামী এক বছরের মধ্যে পাকিস্তানের কাছে যদি স্টেলথ ফাইটার জেট চলে আসে, তাহলে তা আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থার জন্য একটি বিরাট বড় থ্রেট হবে। এখন কথা হচ্ছে, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য ভারতের কাছে কি অন্য কোনো রাস্তা নেই? হ্যাঁ, তা হলো ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি অনেক ক্ষেত্রে স্টেলথ ফাইটার জেটকে ডিটেক্ট করতে সক্ষম। কিন্তু তা হলেও এই এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরিভাবে স্টেলথ ফাইটার জেটকে ডিটেক্ট করতে পারে না। আর ভারত যদি S-400 এর ওপর ভরসা করে বসে থাকে, তাহলে ভারতের রণনীতি পাল্টে যাবে। অর্থাৎ যেখানে ভারতের রণনীতি পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাকিং পলিসি এবং পাকিস্তানের ডিফেন্সিভ পলিসি, সেখানে পাকিস্তানের হাতে স্টেলথ ফাইটার জেট চলে আসলে এবং ভারত যদি S-400 এর ওপর ভরসা করে বসে থাকে, তাহলে এই রণনীতি পাল্টে যাবে। অর্থাৎ ভারতের রণনীতি ডিফেন্সিভ হয়ে পড়বে এবং পাকিস্তানের অ্যাটাকিং, যা অত্যন্ত লজ্জার বিষয়। এখন দেখার বিষয় এটাই যে ভারত এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।